এটা একটা খুব একটা সামান্য কাজ নয় এবং কারো একার পক্ষে এটা সম্ভব নয়। তাই আমি রাজনগর রাজতলার উৎসব কমিটিকে তো অজস্র আন্তরিক ধন্যবাদ দিই যে আজকের দিনে কর্মব্যস্ততা, যেখানে মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবতে অস্থির, তারপরও যে তারা পূর্বশরীরের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে। ঈশ্বর তাদের সর্বপ্রকার মঙ্গল করুন। তাদের শরীর, মন, দেহ যেন স্রষ্টারকে আনন্দিত করবার জন্য, তার সৃষ্টিকে নন্দিত রাখার জন্য তাদের যেই সুদূর প্রসারী প্রয়াস, তা যেন পরম করুণা নিলয় ভক্তবৎসল ভগবান শ্রীহরির কৃপায় যেন চির অটুট থাকে। সেই সঙ্গে সকলের সর্ববিধ শুভমঙ্গল কামনা করি। আজকে শাস্ত্রীয় উদ্বোধন আর কি বলবো, এই রাস কথাটি সম্পর্কে আমাদের জানতে হবে। এইটুকু যদি জানতে পারি, সংসারে সকল ব্যক্তি সকল কর্ম করে, কেউ করতে হয় করে, আর কেউ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে করে। তবে সকল কর্মের অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনা করা দরকার তার প্রকৃত কারণটা জেনে। আমাদের দেশে 4টি বেদের অংশ আছে, ঋক, সাম, যজুর, অথর্ব। এই বেদগুলি এক একটি মহাবাক্যের দ্বারায় পূর্ণব্রহ্ম ভগবানকে চিনিয়েছেন। ঋগ্বেদ বলেছেন প্রজ্ঞানন্দশ্চ ব্রহ্মম, সামবেদ বলেছে তত্ত্বময়সী, তুমি প্রাণবায়ু মম জীবনে, এই যে বায়ুকে কেন্দ্র করে আমরা বেঁচে আছি, এটাই সাক্ষাৎ ঈশ্বর। যজুর্বেদ বলছে অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। আর অথর্ববেদ বলছে অয়মাত্মা ব্রহ্ম। এই 4টি বেদের 4টি মহাবাক্যের দ্বারায় পূর্ণব্রহ্ম সচ্চিদানন্দ ভগবানকে জীবজগতে চেনানো হয়েছে আর্যকুলের তিলক ঋষিগণের দ্বারা। কিন্তু পঞ্চম বেদ শ্রীমদ্ ভাগবতম, যেখানে দেবর্ষি নারদের করুণাবর্ষণ আর মহর্ষি বেদব্যাসের সাধন চর্চার কর্ষণ, মানে জমি চাষ করার পর যদি বাড়ি বর্ষণ না হয় তাহলে ফসল হয় না। তাই সাধকের প্রচেষ্টা এবং ভগবানের করুণা, গুরুর কৃপা না বর্ষিত হলে তার বাসনা কখনো পূর্ণ হয় না। তাই মহর্ষি বেদব্যাস করলেন প্রচেষ্টা, সাধনা, আর দেবর্ষি নারদ করলেন তাতে করুণা বর্ষণ। তাই সাধনার আর করুণার মিল স্বরূপ পেলাম আমরা শ্রীমদ্ ভাগবতম। সেই শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 29 থেকে 33 এই 5টি অধ্যায় আছে এই রাস রসের কথা বর্ণনা। রাস কথাটা এলো কোত্থেকে না, পঞ্চম বেদ শ্রীমদ্ ভাগবতম ভগবানকে জিজ্ঞাসা করলো, ভাগবত এক কথায় বলো ভগবানকে। আমরা বলি না খুব শর্ট টার্মে, অল্প কথায় বিশদ জিনিসটাকে বোঝাতে। জগৎগুরু বেদব্যাস বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ইতিবৃত্ত ন প্রশান্তি তত্ত্বৈব রস সম্পন্ন। প্রথমে একটা শ্লোক বললেন যেখানে ভগবান সব কিছু ঘটন অঘটন, একটা গাছের পাতা পড়া তো দূরের কথা, নড়া পর্যন্ত যার ইচ্ছায় হয়, তিনি সর্বময় ঈশ্বর, সর্বকারণের কারণ। বললে এতেও যদি প্রশান্তি না হয় তবে আরো শটে বলছি শোনো, সর্বকারণের কারণ যিনি, তিনিই ভগবান কৃষ্ণ। আর না হলে বেঁচে থাকার যে রসোপকরণ, রূপ, রস, সৌন্দর্য, গন্ধ, স্পর্শ, যে 5টি রসকে নিয়ে আমাদের জীবনের এই আনন্দ, নিরানন্দ এবং সমৃদ্ধশালিতা, সেই রসের উৎপত্তি একমাত্র যার থেকে হয় তিনি রসবৈশ, সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান। এতেই চাংশ কলাপুষং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং রসস্বরূপ রসবৈশ। এই রস, তাহলে এক কথায় ভগবানকে বোঝালেন কি? রস। যেটাকে ঋগ্বেদ বললেন প্রজ্ঞানন্দস্যম। প্রজ্ঞা কি না, প্রজাপতি বহু পতঙ্গ আছে, প্রজাপতির রং দেখে আমরা আকৃষ্ট হই, ফুলের সুবাসে আকৃষ্ট হই, কোকিলের কণ্ঠস্বরে আকৃষ্ট হই, এটা হচ্ছে প্রজ্ঞা। এই যে একজন দেখুন জীবন্ত স্ট্যাচু, ওইটা ওনার প্রজ্ঞা, ভগবান ওই শক্তিটা ওনাকে দিয়েছে। উনি স্টিল নাও দাঁড়িয়ে থাকবেন, সকলের নয়ন রঞ্জন করবেন, এই ক্ষমতার দ্বারাই উনি ওনার আহার, ওষুধ, পথ্য পাথেও জোগাড় করবেন এবং জগৎকে বুঝিয়ে দেবেন অসম্ভব কিছু নয়। একটা স্ট্যাচু যেমন থাকতে পারে, একটা শ্বাস প্রশ্বাস বাহী চলন্ত জীবন্ত মানুষও স্থির হয়ে ধৈর্যের প্রমাণ দিতে পারে, তাই না? এটা ওর প্রজ্ঞা, এইটার দ্বারা ওনাকে চিনবে সবাই। আপনাকে কোথায় দেখেছি? ও আপনি ওখানে স্ট্যাচু হন, হ্যাঁ, বা জীবন্ত মূর্তি হয়ে থাকেন, আচ্ছা আচ্ছা, এটা হলো প্রজ্ঞা, সবাই পারবে না।
তাহলে ঋগ্বেদ বললেন প্রজ্ঞানন্দ, মানুষের যে এই বহুত্বের মধ্যে নিজের স্বতন্ত্রতাকে প্রতিষ্ঠিত করবার যে শক্তি, সেটাই প্রজ্ঞা, সেটা ঋগ্বেদ বললেন, সেই ভগবান। সামবেদ বললেন প্রাণবায়ু মম জীবনে তত্ত্বময়সী, যে প্রাণবায়ুর দ্বারা আমরা বেঁচে আছি, ওই বায়ুটাই সাক্ষাৎ ঈশ্বর, আর কোথায় ভগবান খুঁজব। যজুর্বেদ বললেন অহং ব্রহ্মাস্মি, আজকে ভোটার আইডেন্টি কার্ডটা ফেলে দিলে আগামী দিনে তুমি কে আসবে, কোথায় আসবে, তখন আবার নতুন করে কি আধার কার্ড হবে। আগের আধার কার্ডগুলো কি ছিল বলতে পারবো না, পরের কি হবে তাও জানি না, শুধু বর্তমানেরটুকু নিয়েই 1 বা 100 বছরের হুল্লোড় করছি। আসল যদি নেতি নেতি বিচার করে দেখা যায়, তবে জীব ব্রহ্মতে উৎপত্তি, ব্রহ্মেই বিলুপ্তি হয়। তাই ব্রহ্ম হইতে জাত ব্রহ্মাণ্ডরূপী ব্রহ্মে স্থিত, আগামী কালে ব্রহ্মেই লিপ্ত হবে। তাই সুতরাং অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অথর্ববেদ বললেন তুমি বলো ভগবানকে, বলেন আমি বলবো পঞ্চভূতের এই শরীর লৌকিক জগতেই পড়ে রয়ে যায়, যা উদ্দায়ী, যা অবিনাশী, সেই আত্মা ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম। আর ভাগবত বললেন রসবৈষ। তাহলে এক একটি সিদ্ধান্তে ভগবানকে এক এক রূপে দেখানো হয়েছে। ভাগবতের সিদ্ধান্তে রসবৈষ, তিনিই সাক্ষাৎ বেঁচে থাকার উপাদান, সকল রসের উৎস যিনি, তিনিই ভগবান। আর সেই রসকে সর্বাত্মকভাবে আস্বাদন করবার ব্রতে যারা ব্রতী, তারা হলেন আস্বাদক। তাহলে আস্বাদ, রসে আকার দিলে কি হলো, র দন্তেশ্ব রস, রসে আকার দিয়ে দিলে কি হলো, রাস। রাসটা কি, ভক্ত ভগবানের মহামিলন। সেই রসস্বরূপ ভগবানকে যে ভক্ত সর্বান্তকরণে সমর্পিত হয়ে প্রাপ্ত হবার বাসনা পোষণ করে, তিনিই গোপী। যার সংসার জগতে অভিনয় করে ভগবত ভজনের সিদ্ধান্ত গোপনে রেখে ভেতরে ভেতরে সদা সর্বদা সেই পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্মকে অনুক্ষণ চিন্তন করে তার সঙ্গে মিলিত হয়েছেন, সেই জিনিসটাই হচ্ছেন এই রাস কথা। ভক্ত ভগবানের মহামিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জ্ঞানীর সঙ্গে ব্রহ্মের মিলন, এই মহামিলনের আনন্দ তাই হচ্ছে রাস। সেই আনন্দ লীলায় আমরা সামিল হয়েছি, কেউ বুঝে কেউ না বুঝে। ভগবান এক একটা ইচ্ছা করেন, আর সেটা করেন, তার দ্বারা কীর্ত লীলা হয়। যেমন তিনি প্রথম বললেন আমি শিশিক্ষা, ভগবান অপি শিশিক্ষা, আমি সৃষ্টি করব, আমি একা একা থাকতে পারছি না, আমার এই সুন্দর সংসারটা আমি বহুকে নিয়ে থাকবো, এবং অদ্বিতীয় থেকে বহুস্বামী হলেন শিশিক্ষা। তারপরে ভগবান বললেন ভগবান অপি, ভগবানের একটা ইচ্ছা হলো, কি ইচ্ছা, যজুৎসা, আমি যুদ্ধ করব। কারণ সবাই প্রেমের পথে, কেউ কারোর সঙ্গে হিংসা দ্বন্দ্ব করছে না, দূর এখানে মজা আসছে না, একটু দ্বন্দ্ব থাকবে, সংঘাত থাকবে, তার মধ্য দিয়ে অধর্মকে ধর্ম প্রতিষ্ঠিত হবে, ইত্যাদি ইত্যাদি। তার জন্য একে অন্যের পরিপূরক পরিচয় করতে তিনি দরিদ্রকে সৃষ্টি করলেন, ধনীকে সম্মানিত করতে, মূর্খ রাখলেন জ্ঞানীর মর্যাদা প্রাপ্তির জন্য, অসাধুকে রাখলেন সাধুর সম্মান বৃদ্ধির জন্য, কুৎসিতকে রাখলেন সুশ্রীর প্রশংসনীয় হবার জন্য, একে অন্যের বিপরীত ধর্মী আলোচনা। তাই যদুষ্যা নিজ দাড়িগণকে সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপরে দন্তবক্র শিশুপাল, তিনি শত্রুরূপে সাজিয়ে এনে দ্বন্দ্বের মধ্যে যদুষ্যা ইচ্ছা পূর্ণ করলেন। আবার সেই ভগবান ইচ্ছা করলেন ঋক্ষা, আমি রমণ ইচ্ছায় উদ্বুদ্ধ হতে চাই, আমি বহুজনের সঙ্গে মিলব, আমি আনন্দ করব, আমি নাচ করব, আমি গান করব, আমার থেকে আমার সৃষ্টি অভিন্ন নয়, আমি এটা প্রমাণ করে দেবো। ঋক্ষা, এই ঋক্ষা থেকে হলো রাসের উৎপত্তি। ভগবান পিতারাত্রি শারদৎপ্রফুল্ল মল্লিকা ভিক্ষারন্ত মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত। ভগবান দেবী যোগমায়াকে আশ্রয় করে অঘটন ঘটন পটীয়সী মায়া শক্তির দ্বারায় প্রিয় ভক্তদেরকে এনে তিনি ভগবান, তার ইচ্ছা হলো ঋক্ষা, আমি আমার রমণ ইচ্ছা, ভক্ত সঙ্গে মিলন ইচ্ছা পূর্ণ করব, এবং আমি আমার সৃষ্টি যে অভিন্ন, তারা যোগ্যতায় তুল্য মূল্যে আমা হতে কম নয়, আর আমি যত বড় শক্তির অধীশ্বর হই, আমি ক্ষুদ্রকে উপেক্ষা না করে ক্ষুদ্র আর পূর্ণের মধ্যে এক সমন্বয় আমি করতে চাই।
যা জগতের কাছে বার্তা যাবে, অনুগ্রহায় ভক্তানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া ইহ যা সূত্র তৎপরা ভবেত। এ বিশ্ব সংসারে জীবকল্যাণে মানুষকে মুক্তির পথ দেখাতে আমি লীলা করি, যে লীলাগুলিকে আস্বাদন করে তারাও আগামী দিনে আমাতে এসে সমাহিত হতে পারবে। তাই সংসারের কোলাহল মোহচ্যুত হয়ে আসক্তি শূন্য হয়ে ভগবৎ স্মরণ মননের মধ্য দিয়ে যে পূর্ণ ব্রহ্ম ভগবানকে পাওয়া যায়, যেমন গোপীরা পেয়েছিলেন, ভক্তরা পেয়ে থাকেন, সিদ্ধ ব্যক্তিরা সচ্চিদানন্দকে লাভ করে থাকেন, তারই বার্তা এই রাস উৎসবের মধ্য দিয়ে দেওয়া যায়। যাই হোক, অনন্ত আকাশের অতল সমুদ্রের কাছে গেলে কিছুটা অনুভব হয়। থালায় জল নিয়ে তো আর সারা আকাশের ছায়া দেখা যায় না। তাই স্বল্পক্ষণের ভাগবতীয় প্রসঙ্গের সংজ্ঞা আলাপ চারিতায় আমি যতটুকু সুযোগ পেলাম সেটুকুই বললাম। তবে এটুকু জানুন, পূর্ণব্রহ্ম ভগবানকে পাবার দিব্য লালসায় তাকে প্রাপ্তি করে। যেমন টাকা থাকলে আমরা জিনিস কিনতে পারি, লৌল মৌপি মূল্য কম, আমরা ভগবানের কৃপা কিনতে পারবো যদি ভগবানের করুণার প্রতি আমাদের লোভ থাকে। লোভটাই হচ্ছে ভগবানের কৃপা কিনবার মূল্য। আপনাদের সকলের মধ্যে গুরু কৃপায় সেই লৌল মৌপি মূল্য কম, সেই লোভ জাগ্রত হোক। রাধাবল্লভ আপনাদের সহজলভ্য হন, আপনাদের জীবন পথে সদা দিশারি এবং আপনাদের অকৃপণ করুণা বর্ষণে ধন্য করুন, এই কামনা করে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে স্মন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলে নিরোগ হোক, সকলেই শান্তি তৃপ্তি আনন্দের সঙ্গে গুরু কৃপায় ভগবত জীবন লাভ করুন, এই প্রার্থনা করে 57 বছরের রাজনগর রাসোৎসব কমিটির আয়োজিত এই মঞ্চ থেকে আমি এই বার্তাই রাখলাম।